কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। রান্নাঘরে কিন্তু অনেক সকালে চলে এসেছি। তা আজকে সারাদিন আরও কি করি না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলায় আজকে এত তাড়াতাড়ি রান্নাঘরে আসার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের গ্রামের বিপত্তারিণীর পুজো আছে। আর এই পুজোটা প্রত্যেকটা বাড়ির মেয়ে বউরাই করে থাকে, মানে আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী। আর তার জন্যই সকাল সকাল শাশুড়ি মা চলে গেছে মন্দিরে পুজো দিতে। আমি এখানে বাড়িতেই বিপত্তারিণীটা পালন করব। আর আমার জন্য কিন্তু প্রসাদ আর ডুরি পাঠিয়ে দেওয়া হবে। আর তারপরে দেখতেই পাচ্ছ এখানেতে আজকে সকালবেলা আমাদের জন্য নিরামিষে বানানো হবে লুচি আর হচ্ছে তরকারি। তো প্রথমেই আমি আটাটাকে মেখে নিয়েছি, মানে ময়দাটা কিছুটা লেচি আগেই করে নিয়েছিলাম, এখন কিন্তু কিছুটা লেচি করছি। আর এরপরে কিন্তু লুচিটাকে ভাজা হবে। তা তোমাদের কার কার গ্রামে এই বিপত্তারিণীর পুজোটা আছে সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। এই বিপত্তারিণীর পুজো মানে নিয়ম অনুযায়ী বলা হয় নাকি যারা যারা এই বিপত্তারিণী ব্রতটা করে তাদের বাড়িতে নাকি বিপদ কম হয়, তার জন্যই। তো কিছুটা বলতে পারো ভয়ে ভক্তি করা যেমন হয়, তাই না? নিজের বাড়ির মঙ্গল অমঙ্গলের কথা শুনলে তো সবাই এই ব্রতটা করতেই চাইবে। আর ঠিক তেমনই আমাদের গ্রামেও কিন্তু এটা বহু দিন থেকে চলে আসছে। আমাদের বাড়ি থেকে মন্দিরে যেতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর তার জন্যই কিন্তু শাশুড়ি মাই পুজোটা দিতে গেছে আমার জন্য। কিন্তু ওই যে বিপত্তারিণীর যে ডোরটা হয় না, ঠাকুরের সুতোটা, সেটা কিন্তু আমার জন্য আনা হবে। আমি কিন্তু বাড়িতেই পরে নেবো। সবাই মিলে কিন্তু আজকে মন্দিরে গেলে মোটেও হয় না। আর গ্রামের যখন একটাই মন্দির তখন কিন্তু প্রচুর ভিড় হয় আজকে, তাই জন্য আমি আর গেলাম না, তাই আমি বাড়িতেই ছিলাম। আর এদিকে সব রান্নাবান্না করতে কিন্তু শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাবলি ছোলা রান্না করা হবে নিরামিষ, তাই জন্য কিন্তু এখানে মশলাটা কষাতে শুরু করেছি। আর এদিকে আবার নিরামিষের রান্নাবান্নাগুলো করে কিন্তু তোমাদের দাদা ভাই, শ্বশুরমশাই আর আমাদের বাবুসোনার জন্য ভাতের জন্য কিন্তু রান্না করতে হবে। ওরা তো আবার এইসব ব্রত ট্রত পালন করে না, তাই জন্য যত ব্রত পালনের নিয়ম কিন্তু আমাদের মেয়েদের জন্যই আছে। আর সবচেয়ে বেশি ভয় কিন্তু আমরাই পাই, তাই ভয়ে ভক্তি করে কিন্তু যা বলবে মোট কথা আমরা কিন্তু সব কিছুই পালন করতে চাই, তাই না? আর এদিকে দেখো পটল ভাজা হচ্ছে আর কিন্তু আলু পোস্ত করব। আর তাই দিয়ে কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু ভাত খেয়ে নেবে। আর এদিকে আমার পটল ভাজাগুলো হয়েও গেছে। আর এদিকে আমি এখন লুচি ভাজতে শুরু করে দিয়েছি। তো তোমাদের গ্রামেও কি এরকম পুজো হয়? তোমরা কিন্তু জানিও আমাকে। হ্যাঁ, আমাদের গ্রামে কিন্তু অনেক ছোট্ট থেকে আমি দেখে আসছি এই পুজোটা কিন্তু হয়েও থাকে। আগে মাকে দেখতাম, ঠাকুমাকে দেখতাম এই ব্রতটা পালন করতো। আর এখন তো এখানে এসেও দেখি এই ব্রতটা কিন্তু পালন করা হয়। ওদিকে রান্না বান্না সব কাজ গুছিয়ে এখন আমি চান করে নিয়েছি। চান করে নিয়ে এখন আমি ঠাকুর তলায় ফুল দিয়ে একটা বাতি জ্বালার চেষ্টা করছি, কিন্তু এত হাওয়া আসছে যে বাতিটা ঠিকভাবে জ্বলছিল না। তাই জন্য আমি একটু পাশের দিকে বাতিটা কিন্তু জ্বেলে দিয়েছি। এখন প্রণাম করে নেব। এরপরে কিন্তু আমি হাতের ডোরটা পরবো, পরে কিন্তু প্রসাদ খাবো। তারপরে নিজের উপোস ভেঙে নিরামিষ যেই সব রান্নাগুলো করলাম সেইগুলো কিন্তু খেতে হবে। আর এই যে এটা হচ্ছে আমার হাতে বিপত্তারিণীর ডোর। এটা মনে হচ্ছে না যে আমি একা একা বাঁধতে পারবো বলে। দেখি তোমাদের দাদাভাইকেই বলবো যে এটা ঠিকভাবে আমার হাতে বেঁধে দিতে। এটা ওই 2-3 দিন মতন হাতে থাকে, তারপরে আবার জলে দিয়ে দিই। এটা আমি সারা বছর হাতে একদমই রাখতে পারি না। তো এইবার আমি বসেছি লাঞ্চ আর ব্রেকফাস্ট একসঙ্গে করতে। কেন বলো তো? যেহেতু আমার উপোস ছিল, সকাল থেকে এত রান্নাবান্না করছিলাম যার জন্য আমার আর খাওয়া দাওয়া করার সময় হয়নি। আর চান করব, ডোর পরবো, তারপরে তো খাবো বলো। আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধে লেগে গেছে। তারপরে এবার আমি এখন বাড়িতে সন্ধেটা দিয়ে নিলাম। আজকে আমি এমন ঘুমিয়ে গেছি যে আমার ঘুমই ভাঙেনি। এই গরমে দুপুরবেলা লুচি খেয়ে এত পরিমাণে অস্বস্তি হচ্ছিল, শরীরটা কিন্তু একদম ভালো লাগছিল না, তাই ঘুম থেকে উঠতেও পারিনি। আর তোমাদের দাদাভাইও আমাকে তুলে দেয়নি। আর তারপরে এখন সন্ধেবেলা সেই দুপুরের বাসনগুলো কিন্তু ঘরে বেসিনে এনেই আমাকে মাজতে হলো, যেহেতু বাসনগুলো মাজা হয়নি। এরকমটা কখনো হয় না, আজকেই কিন্তু এরকমটা হলো। আর তারপরে এবার বাড়ির সবার জন্য একটু লিকার চা করলাম। আমাদের বাড়িতে কেউই তেমন দুধ চাটা খায় না, সবাই কিন্তু
কিন্তু আদা দিয়ে হালকা করে লিকার চাটাই একটু পছন্দ করে। তো সবার জন্য তো লিকার চা বানালাম, আর এর সঙ্গে সঙ্গে আমিও কিন্তু একটু লিকার চা আজকে খেয়ে নেবো। এই গরমের মধ্যে আজকে কিন্তু খুব কষ্ট হচ্ছে। যতই হোক দুপুরবেলা একটুখানি ভাতই কিন্তু মনটা দারুণ শান্তি দেয়। আর যখন সেটা হয়নি শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা একদিন ঠিকই সম্পূর্ণ হয়ে যাবে।